দেখে ফেলবেন। আজ থেকে 20 বছর আগে ঠিক এই দিনে অর্থাৎ 12ই বৈশাখ আমার ঠাকুরদা তার দেহত্যাগ করেন। আর ছবিটা দেখে তোমরা বুঝতেই পারছো যে তখন আমি ঠিক কতটা ছোট ছিলাম। তো যাই হোক, আজ 20 বছর পর আবার সেই 12ই বৈশাখ ঠাকুরদার দিবস উপলক্ষে বাড়িতে ছোট্ট করে একটা কীর্তনের আয়োজন করা হয়েছে। তবে সকাল থেকে এই যে বৃষ্টি, আর এই বৃষ্টি সহজে থামবে বলে মনে হচ্ছে না। তো কি আর করা যাবে, এই বৃষ্টির মধ্যেই শুরু হয়ে গেছে আয়োজন। আর এই দেখো, এদিকে বৌদি আর দিদি মিলে বসে পড়েছে ফল কাটতে। আর প্রথমে তো ভেবেছিলাম যে ভিডিও করব না, তবে দিদি বললো যে কেন ভিডিও করছিস না, কর কর কর। তো তার জন্য ভিডিওটা শুরু করলাম। আর আমার মনে হয় এই ভবঘুরে দুনিয়া থেকে আমাদের নিয়ে যাওয়ার মতো কিছুই নেই। তবে যেটা আমরা পারবো সেটা হলো এই দুনিয়ায় কিছু রেখে যেতে। তাই নিজের জন্য বাঁচো আর নিজের মতো করে বাঁচো। এই যে আমার ঠাকুরদা। আর এদিকে কি কি রান্না হচ্ছে দেখতে আসলাম একটু রান্নাঘরে। এসে দেখি জেঠিমা বসিয়ে দিয়েছে চাটনি, আর এদিকে হচ্ছে ডাল। আর এর মধ্যেই পেলাম ব্রেকিং নিউজ। এখন একটা বড় সড়ো শিঙি মাছ খেয়েছে, বোয়াল মাছ খেয়েছে বলেন। এখন উনি নিচে গড়িয়ে যাচ্ছিল। লাইক। আর এটা হলো আমার ঠাকুমা। আশা করি তোমরা সবাই পাচনের ভিডিও দেখার পর থেকে আমার ঠাকুমাকে ভালো মতো চিনে ফেলেছো। সারাদিন বৃষ্টি হওয়ার কারণে বেলা কোন দিক দিয়ে যে ফুরিয়ে গেল বুঝতেই পারিনি। তবুও তাড়াহুড়ার মধ্যে সন্ধ্যার আগেই কোনোভাবে সবটা গুছিয়ে ফেলা হয়েছে। আর বৃষ্টির দ্বারায় কীর্তনও তাড়াতাড়ি শুরু করা হবে। সুন্দর লাগে, সুন্দর লাগে, তুই তো সুন্দর লাগে। আর এদিকে একদিকে ঠাকুরের নাম কীর্তন হলেও উল্টো দিকে পাশের ঘরে কি কীর্তন হচ্ছে সেটা দেখো শুধু। দেখো গাইস, এখন কালী ঠাকুরের মুখ আসবে। জয় মা কালী, জয় মা কালী। অন্য গান চেঞ্জ। কি গান বলবো তাহলে? টেঙ্গেরে টেঙ্গেরে গেটিং গেটিং হায় টেঙ্গেরে টেঙ্গেরে হায় টেঙ্গা। আমার ভিডিও কেমন লাগলো সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দিবা। আর 100 কে কমেন্ট লাগবে, তাহলে আমি 1 মিলিয়ন কমেন্ট হইলে আপনাদের আমরা 1 লাখ টাকা দেব। আমি মমতা ভাতাটা আমরা দেব মিনময় ভাতা। গাইস মামার আমি তো একটা ছবি দাও মানুষের কালী ঠাকুর নে। আর আমি হচ্ছি শিব নে, তুই হচ্ছিস কালী নে। ওই যে ছাড়া মাথা আলাদা করে দিবি নে, তুই হচ্ছিস কালী। গেছে শক্তি লাগাতে বের করে দেই। আর এদিকে এসে দেখি আকাশের অবস্থা খুব একটা ভালো নেই, তার জন্য তাড়াতাড়ি কীর্তন সমাপ্ত করা হয়। বোয়াল মাছ খাইছে আমাদের নিরামিষের দিন, আজকে বোয়াল মাছ খাইছে। এরপর বৃষ্টির জন্য তাড়াহুড়ো করে বেশি ক্লিপ নেওয়া হয়নি, তো যেটুকু নিতে পারলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর একদম লাস্ট ব্যাচে আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। আর খাবারে ছিল ভাত, ডাল, পাঁপড়, নিরামিষ সবজি, পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি। আজকের ভিডিও এটুকুই। টাটা, বাই বাই।